নমস্কার, কেমন আছেন সবাই? শুরুতেই সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ডিমের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সবজি দিয়ে ডিমের এই রেসিপিটি আমি ঝিঙে নিয়েছি 300 গ্রামের মতো ঝিঙে, এখানে টুকরো টুকরো বড় পিস করে কেটে নিয়েছি সেদ্ধ করা 4টে ডিম। ডিমটাকে সেদ্ধ করে ছুলে দুটো ভাগ করে কেটে নিয়েছি। আর নিয়েছি মুসুর ডাল, এখানে প্রায় 50 গ্রামের মতো মুসুর ডাল। ডালটা আপনারা সবজির পরিমাণ বুঝে দেবেন। গ্যাসে কড়াই বসিয়ে চলে এলাম রান্নায়। কড়াইটা গরম হয়ে গেলে একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলে আমি রান্নাটা করছি। এখানে একটু নুন, সামান্য পরিমাণে হলুদ আর হাফ টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তেলের সাথে পুরোটা মিশিয়ে নুন, হলুদ, কর্নফ্লাওয়ারটা গুলে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। এরকম করে কর্নফ্লাওয়ার দিয়ে ডিমটাকে ভাজলে ডিমের কুসুমটা যেমন বেরিয়ে আসবে না, ঠিক তেমনি রান্নাটাও অনেকটা টেস্টি হবে। কর্নফ্লাওয়ার যেহেতু ভুট্টার গুঁড়ো পাউডার, এরকম করে রান্না করলে রান্না খুবই টেস্টি হয়। আমি এদিকে ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নিলাম, ভেজে নামিয়ে নিলাম। এখানে আমি দুটো আলু যোগ করে দিলাম। নুন জলে প্রায় 80% মতো সেদ্ধ করে নিয়ে আলুটাকে আমি এই তেলেই ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, এখানে আমি নুন ব্যবহার করলাম না। আলুটাকে একটু ভেজে নিয়ে আমি এবার ঝিঙেটাকে ভেজে নেব। ঝিঙেটাকে ভাজা বসিয়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে একটু সফট হয়ে যায়। এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা পেঁয়াজ, পরিমাণ মতো আদা কুচি, ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে এই মশলাটাকে আমি তৈরি করে নিলাম। এই মশলাটাই আমি রান্নায় ব্যবহার করব, অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। এদিকে ঢাকাটা তুলে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন আমার ঝিঙে আর আলু কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে আমি ভিজিয়ে রাখা যে মুসুর ডালটা নিয়েছিলাম সেটাকে যোগ করে দিলাম। যোগ করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে জারটাকে ধুয়ে আর একটু জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। জার ধোয়া জলটা, এখানে জলটা খুব একটা বেশি দিলাম না, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না ঝিঙে, আলু আর মুসুর ডালটা সফট হয়ে যায়। ঢাকাটা তুলে দিয়ে এবার এখানে আমি যোগ করে দিলাম মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে আরও কয়েক মিনিট রান্না করে নেব। মটরশুঁটিটা যেহেতু সেদ্ধ হতে বেশি একটা সময় নেবে না, একটু ঢাকা দিলেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা তুলে নিলাম। এবার আমি সেদ্ধ করা সবজিটাকে নামিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন এখনও লাইক করেননি, প্লিজ অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এখানে 1 টেবিল চামচের মতো তেল যোগ করে দিয়ে গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেলে এখানে সামান্য পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি ভেজে নেব, তাহলে রান্নার স্মেলটা অনেকটা টেস্টি হবে। এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর কোনো মশলা আমি এখানে যোগ করলাম না। মশলাটা একটু ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা সবজিটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আমার পুরনো সব বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। একটু নাড়াচাড়া করে সবজিটাকে আমি ভেজে রাখা ডিমগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। সাজিয়ে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আমার সবজি কিন্তু একদমই তৈরি। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে অসম্ভব টেস্টি হয় এই রেসিপিটা। এই রেসিপিটা যেমন টেস্টি তেমন হেলদিও বটে।
এখানে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে পরিবেশন করে দেব। বন্ধুরা যারা ডিম, সবজি আর ডালের এরকম একটা রেসিপি এখনও খাননি, যদি ভালো লাগে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি দেখতে ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে অনেক উৎসাহ যোগায়। আমার খুব ভালো লাগে। আমি রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিলাম। এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা পরে দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাস রসোই ঘর। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি রেসিপি নিয়ে।